সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 20-25 তারিখে শেষ। আমাদের আবার হিসাব কিসের? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, আমাদের হিসাব কিসের? আমরা তো এমনও ছিলাম যে ঈদের পরে ঈদ যাইতো, কিন্তু না নিজেদের গায়ে নতুন কাপড় জুটতো, না বাচ্চাদের গায়ে নতুন কাপড় জুটাইতে পারতাম। শুধু অন্তরালে যে চোখের পানি মুছতে থাকতাম যে সবার বাচ্চা নতুন কাপড় পরা ঈদের দিন বাহির হবে, আমি আমার বাচ্চার সামনে মুখ দেখাবো তো দেখাবো কি করে? পিতা হিসাবে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? এইভাবেও তো কত দিন কেটে গেছে। যদি আমি দেখাই আঙ্গুল দিয়া, তাহলে গত 4টা ঈদ এইভাবে কাটছে। 2020-এর 2টা ঈদ করোনার, 2021-এর 2টা ঈদ কাটছে করোনার ভিতরে, না কাটে নাই? হ্যাঁ, এই 4 ঈদে কামরাঙ্গীর চোরও পাওয়া যাবে এরকম মা বাবা যে নিজে তো নতুন কাপড় দূরের বিষয়, সন্তানের গায়েও নতুন কাপড় উঠাইতে পারে না। অন্তরালে যে চোখের পানি ঝরছে। তো গরিব বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের আবার কিসের হিসাব? আল্লাহ জানা সত্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন? একটা শব্দ মুখে উচ্চারণ করতেছে শুনতেছি, মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় নাই, আবার হিসাব কিসের? তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম। হায় হায়, মাতবর বাজারের এই রোডের ভিতরে বিলকুল খরামুরা পর্যন্ত, এখন তো এটা হাইওয়ে হয়ে গেছে, ঠিক না? কি বলেন? মেইন রুট তো কামরাঙ্গীর চরের এটাই, ঠিক না? সবচেয়ে পুরান রুট এটাই ছিল, আর কোন রোড কামরাঙ্গীর চরে আমার জানা মতে ছিল না। 81 থেকে আমি কোন রোড, এখানে 81 কেন, 76 থেকে আমি আর কোন রোড দেখি না। একটাই রোড দেখছি, এই মাতবর বাজারের রোড, আর কোন রোড কামরাঙ্গীর চরে ছিল বলে আমার মনে হয় না। ওগুলা ছিল, ওগুলা রোড ছিল না। বর্ষাকালে পানিতে ডুবা যেত, বর্ষা যখন শেষ হয়ে যেত তখন একটু মাথা উঁচা করে দাঁড়াইতো, এছাড়া কোনো রোড ছিল না। এই রোডের উপরে শত দোকান হইতে পারে, বার্গারের উন্নত খাবারের দোকান হইতে পারে, কিন্তু বহুত রিক্সাওয়ালা আছে, এখানে ভ্যানওয়ালা আছে, সারাদিন এটা সামনে দিয়া যায় আর আসে, আর ওই দোকানের দিকে তাকায় আর দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে যে না একদিন নিজে খায়া দেখতে পারলাম না, একদিন সন্তানকে খাওয়াইতে পারলাম। সত্য তো? আল্লাহ বলবে ঠিক আছে যাও, তামাত্তাউ 500 আম। দুনিয়া আলারা দুনিয়াতে বার্গার খাইছে তোমাদেরকে দেখায়া দেখায়া, এখন তোমরা 500 বছর জান্নাতের বার্গার খাইবা ওদেরকে দেখায়। বিদায় আমার কথা শুরু এইখানে ছিল, শেষও এইখানেই হবে। অস্তিত্ব নিছি এটা বিষয় না, কি নিয়ে যাবো এটা হলো বিষয়। এটাই ভাবাইতে চাইতেছি আপনাদেরকে আমি, কি নিয়ে যাব, কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে। দাঁড়াইতে তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। যদি দাঁড়াইতে না হইতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বুঝাইতো না। লা তুসআলুন্না আনিন নাঈম, সমস্ত নেয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব, ছোট দেই আর বড় দেই। কেননা পুরস্কারের ব্যাপারও আল্লাহ এটাই বলছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নেকিটা তোমাদের চোখে নাও লাগতে পারে, এটা ছোট থেকে ছোট হইতে হইতে জাররাও হইতে পারে, বালুর কণাও হইতে পারে, কিন্তু এটারও বিনিময় আমরা তোমাদেরকে দিব। আর ছোট করে দিব না, বড় করে দিব। যার কারণে কুনাল বলে ওয়ায়ুর বিসাদাকাত, আল্লাহ বলে তোমাদের নেকিকে ছোটকে আমি ছোট রাখি না, ওটাকে পাইলা লাইলা বড় করি। যেদিন দিব ওই দিন তোমার চোখে ধাঁধা লেগে যাবে যে এত বড় তো আমি করি নাই, এত বড় হইলো তো হইলো কি করে? তো আল্লাহ কানে কানে বলবে পাইলা বড় করছি এটা। তোমাদের ব্যাংকে রাখলে যদি টাকা বড় হয়, অঙ্ক যদি বাড়ে, চাই সেটা সুদের বাড়লো, কিন্তু ওটা যদি বাড়তে পারে তো আমারটা বাড়বে না কেন? আমিও বাড়ায়া তোমাকে দিছি। সত্য এটাই।
বিদায় হাফেজ হুজুরের প্রতিবেশী, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু যদি দিলে গাইথা নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় এতটুক কথাই যথেষ্ট হবে যে অস্তিত্ব বড় বিষয় না। কে কোথায় অস্তিত্ব নিল, কে গুলশানে নিল, কে বনানীতে নিল, কে ধানমন্ডিতে নিল, কে বাড়িদারায় নিল, কে মিন্টু রোডে নিল, এটা বিষয় না। কে উন্নত বিশ্বে নিল, কে আফ্রিকার জঙ্গলে নিল, বিষয় এটা না। এটাই যদি হতো তাহলে বেলালের বাড়ি এখনো আমাকে বুঝায়, কারণ আমি একাধিকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই দুই চোখে দেখছি। বিদায় অনুভূতি শক্তিটা আমার একটু বেশি। বেলালের বাড়ি এখনো আমাকে বুঝায়, যেই পাহাড়ের পদদেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। ওই পাহাড়ের উপরে এখনো কোনো অট্টালিকা গড়ে নেই, পাহাড় পাহাড়ই আছে, ওই জঙ্গল জঙ্গলই আছে। বেলালের বাড়িটা শুধু ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে। যদি এমনই হইতো কে উন্নত বিশ্বে, কে অনুন্নত বিশ্বে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ওইখানে পৌঁছতে পারত না। যেইখানে আজকে ওনাকে টোকাইলে পাওয়া যায়, যেইখানে ওনাকে আজকে দেখা যায়, ওইখানে কোনো দিন উনি পৌঁছতে পারতেন না। ওনাকে কোথায় দেখা যায় এটা ওলামায়ে কেরাম ভালো জানেন। বক্তারা আপনাদেরকে শোনায় বড় সুন্দর আওয়াজ দিয়ে, আমার কাছে তো আওয়াজ নাই, বড় শোনায় আপনাদেরকে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকাইলে কোথায় দেখা যায়, উনি কোথায় পড়ছেন। বেলাল তো বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যদি বলি রাবেয়ার কথা, যে সাহাবী না, অনেক পরে আসছে। রাবেয়ার বাড়িটাও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না। যদি গাড়িতে যাওয়া হয় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এর চেয়ে বেশি লাগে না। ওটাও এখনো ঐতিহ্য হিসাবেই রাখা আছে। তাইলে কে কোথায় জন্মে নিলে এটা যদি বিষয় হইতো, তাহলে রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে কোনোদিন থাকতো না। রাবেয়ার নামে দুনিয়ার সর্বভাষায় কোনোদিন কিতাব লেখা হইতো না। এই কামরাঙ্গীর চরো ইসলামিক বুক স্টল যদি থাকে, ইসলামিক লাইব্রেরি যদি থাকে, ওইখানেও রাবেয়ার জীবনী পাওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের অনেকের ঘরেই রাবেয়ার জীবনী আছে। রাবেয়া কোনোদিন ওইখানে পৌঁছতে পারত না। এরকম হাজারো কাহিনী নিয়ে আসা যাবে। কোনোদিন আল্লাহ যদি দেশ দেখতেন, এলাকা বা সোসাইটি দেখতেন, তাহলে এই লোকগুলার ওইখানে পৌঁছার কোনোদিন সুযোগ ছিল। আল্লাহ কসম খোদার এগুলা দেখেন না। এই জন্যই আমার কথা শুরু এখান থেকেই ছিল, আবার পিছনে ফিরা যাইতেছি। অস্তিত্ব নিলাম এটা বিষয় না। এটা যদি কেউ বিষয় মনে করে তাহলে সে ভুলের জগতে আছে। বিষয় হলো যে মালিকের কাছে ফিরা যেতে হবে, কি নিয়ে যাব এটা হলো বিষয়। যুবক কিনিয়া গেলে, নারী কিনিয়া গেলে, পুরুষ কিনিয়া গেলে, কোন জিনিসটা নিয়ে গেলে ওনার কাছে যাব, এটাই সত্য। একটু আগেও বলতেছিলাম সত্য, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। চলে যেতে হবে সবাইকে, সামনে দাঁড়াইতে হবে সবাইকে, প্রশ্নে উত্তর সবাই সম্মুখীন হইতে হবে। হ্যাঁ, একদল আছে হয়তো নাও হইতে পারে, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই, যাদের ব্যাপারে কোরআন বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আরেক জায়গায় বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই। আমাদেরকে মুসলিম মার কোলে আল্লাহ পাঠাইছেন, মুসলমান মা বাবাকে নির্বাচিত করছেন, চাই সেটা বাংলাদেশেরই হোক, চাই সেটা হাফেজ হুজুরের প্রতিবেশী হিসাবে হোক, চাই বাংলাদেশের যেই কোনো অজয় পাড়াগাই হোক, মুসলমান মা বাবার কোলে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। এই অস্তিত্বই শুধু বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব, এটা হলো বিষয়। আমি যাব কিভাবে, এটা হলো বিষয়। বিষয় এটা না যে দুনিয়া কতটুকু গড়লাম, এটা বিষয় না, কসম খোদার বিষয় না। আমাদের কাছে বিষয় হইতে পারে, আমরা দেখি হয়তো
কার কাছে কি আছে, কে কোথায় আছে, এটা আমাদের বিষয়, কিন্তু আল্লাহর বিষয় না। কসম খোদা, আল্লাহর বিষয় না কার কাছে দুনিয়ার কি আছে, এটা আল্লাহর বিষয়। যদি বিষয় হইতো তাহলে কোরআন হাদিসে এত কিছু পাওয়া যেত, তাইলে ওই সম্ভ্রান্ত লোকগুলার নামই পাওয়া যেত, যাদেরতে সম্ভ্রান্ত আল্লাহ দুনিয়ায় কাউকে পয়দা করেন না। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন, কাল্লাতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্রকে আমি ছাইনা দেখছি, কিন্তু কুরাইশের চেয়ে কোনো উত্তম গোত্র আল্লাহ তৈরি করেন না। তাইলে আল্লাহর ইতিহাসে শুধু কুরাইশের নামই থাকতো, আর কারো নাম থাকতো না। কেন এর চেয়ে উত্তম কোনো গোত্রই দুনিয়াতে আল্লাহ রাখেন নাই। যদি কোনো জায়গাকে আল্লাহ দেখতেন, যদি কোনো জায়গা অথবা বলা যায় কোনো সোসাইটি, তাহলে জিবরিল আলাইহিস সালাম নিজে বলতেছেন, কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। দুনিয়ার সমস্ত জমিনকে আমি ছাইনা দেখছি, কিন্তু মক্কার থেকে কোনো উত্তম জমিন আল্লাহ পয়দা করেন নাই। সবচেয়ে উত্তম বিদায় আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ঘরটা, নিজের ঘরটা ওইখানেই নামায় দিয়েছে। তাইলে ওইটারই ইতিহাস হতো, আর দুনিয়ার কোনো ইতিহাস হতো না। কিন্তু দুনিয়ার ইতিহাসটা অনেক লম্বা। গরিবও পাওয়া যাবে, আবার সম্ভ্রান্ত থেকে সম্ভ্রান্ত। আল্লাহ যদি সম্ভ্রান্তই দেখতেন, তো হাফিজ হুজুরের প্রতিবেশী রহমতুল্লাহ আলাই, ওনার প্রতিবেশী হিসাবে বলতে চাইতেছি, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ কোনোদিন হতো না। আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। আপনারা যদি থাকতেন এখন মক্কায়, আর আমিও থাকতাম, তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেবের জন্মের স্থানটা কোনটা ছিল, কোথায় সে জন্ম নিয়েছে। ওই জায়গাটা আমি চিনি। আবু তালেবের ঘরটা কোথায় ছিল এটাও চিনি। আবু তালেব হেরেমের ভিতরে মারা গেছে এটাও চিনি। কোন জায়গায় সে মারা গেছে এটাও চিনি। এখন তার কবরটা এটাও চিনি। তার কবরটা দুই ব্যক্তিত্বের পাশে রাখা। একদিকে হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক পাশে হইলেন হাজেরা আলাইহিস সালাম। এই দুইজনের কবরের পাশে আবু যুবক যৌবনের ভিতরে থেকে করে যেতে হবে, গরিব দারিদ্রতার ভিতরে থেকে করে যেতে হবে, পুরুষ পুরুষত্বের ভিতরে, নারী নারীত্বের ভিতরে, যে যেখানে আসি করে যেতে হবে। চলে যাব, কে কখন যাব তাও জানি। আর যাওয়াটা চিরদিনের জন্য হবে, আর কোনোদিন ফিরে আসা যাবে না, আর সুযোগ আমাদের হাতে আসবে না। আজকে সুযোগ আছে, আর কোনোদিন সুযোগ হবে না। আজকে হয়তো সবার মুখে একটাই কথা, যে ব্যস্ততার কারণে সময় পাই না, বিজি যাকে বলা হয়, ব্যস্ত 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 ব্যস্ত, যাকে দেখবেন সেই ব্যস্ত। যুবকও ব্যস্ত, নারীও ব্যস্ত, পুরুষও ব্যস্ত, সব ব্যস্ত। যদিও আল্লাহ আমাদেরকে শুনায় দিয়েছেন যে ব্যস্ততার অবসান ঘটাবো তোমার কানে ধ্বনি দিয়া, কানে ধ্বনি দিয়া অবসান ঘটাবে আল্লাহ। মৃত্যু ব্যক্তির কানে ধ্বনি আসে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, তোমার আশাও শেষ। বিদায় তোমাকে আমরা মৃত্যুর কোলে ঢলায়া দিতেছি। তুমি এখনই মৃত্যুর কোলে ঢলবে, এখনই তোমার রু বাহির হবে, আত্মা উড়া যাবে, বাহির হয়ে যাবে। কানে ধ্বনি দিয়া তারপরে আল্লাহ আত্মা বাহির করবে, ফেরেশতা বাহির করবে, কানে ধ্বনি দিয়া বলবে, ইনকাতাতিল আজাল, বয়স শেষ, ওয়ানকাতাতিল আমাল, তোমার আশাও শেষ। তারপরেও ধ্বনি কানে আসবে, বিদায় চলে যেতে হবে, কানে ধ্বনি নিয়ে চলে যাব। ব্যস্ত যদিও আজকে বলি, সময় কারো হাতে নাই, সব ব্যস্ত। কেউ হাটে, কেউ ঘাটে, কেউ রোডে, কেউ ঘাটে, কেউ হাটে, কেউ বাজারে, কেউ খেতে, কেউ খামারে, কেউ অফিসে, কেউ আদালতে, কেউ মেইল, কেউ ফ্যাক্টরি, কেউ ঘরে, কেউ বাড়িতে, কেউ দোকান, কেউ পাটে, সর্ব জায়গায় আমরা ব্যস্ত। সময় কারো হাতেই নাই।
কিন্তু সময় পাওয়া যাবে কসম খোদা, কিন্তু মূল্য পাওয়া যাবে না, এটাই সত্য। আজকে যদি সময় নাই, যুবকের কাছে সময় নাই, নারীর কাছেও সময় নেই, কারো কাছে সময় নেই, কিন্তু আজকে দাম আছে। আজকে কেনার জন্য আল্লাহ প্রস্তুত, কালকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হব, কিন্তু কোনো মূল্য হবে না। আজকে কেনার জন্য আল্লাহ প্রস্তুত, মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, আজকে প্রস্তুত। উচ্চারণ করতে দেরি, লুই পানিতে দেরি করেন না। আমি ছোট একটা দোয়া মনে পড়লো, এই জন্য বলতেছি। ওলামারা জানে, আর কামরাঙ্গীর চর তো কামরাঙ্গীর চরে, এইখানে ওয়াজ করা মানে সমুদ্রে পানি ডালা। আমি এটা মনে করি, মনে হয় বোঝেন নাই। সমুদ্রে পানির প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, 450 উপরে মাদ্রাসা হলো কামরাঙ্গীর চরের ভিতরে। হাফিজি হুজুর এখানে শুয়ে আছেন, নুরিয়ার মতো মাদ্রাসা এখানে আছে। এইখানে ওয়াজ করা মানে সমুদ্রে পানি ডালা। সমুদ্রে যেরকম পানির প্রয়োজন হয় না, মরুভূমিতে পানির প্রয়োজন হলে হইতে পারে, এইখানে ওয়াজ করা এমনই মনে করতেছি আমি। বিদায় চলে আসছি যখন, তো দুই একটা কথা বলেই শেষ করতেছি, দুই একটা কথা বলেই শেষ করতেছি। চলে যেতে হবে আমাদের, আজকে সময় নাই। এই জন্যই মনে উঠলো, বিদায় বলতেছি। আজকে উচ্চারণ করতে দেরি, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এতটুকু উচ্চারণ করতে দেরি। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ কি লিখবো? তো আল্লাহ যেন জবাবে বুঝাইতে চাইতেছেন যে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা বসাবে, এত সংখ্যা তোমাদের কাছে নাই। যেমন আমাদের মোবাইলে ক্যালকুলেটর প্রত্যেক মোবাইলে আছে, চাই সেটা বটন সেট হোক, চাই সেটা অ্যান্ড্রয়েড সেট হোক, চাই সেটা আইফোন হোক, ঠিক না? কিন্তু অনেকগুলা সংখ্যা বসায় যখন পূরণ করতে যাবেন, তো ফোন ভিতর থেকে আওয়াজ দিবে, এতগুলা সংখ্যার অ্যান্সার দেওয়ার ক্ষমতা আমার নাই, বিদায় আমি তোমাকে ফলাফল দিতে পারবো না, আমার মাথা উল্টায় গেছে, বিদায় উল্টা কিছু উঠা বসে রাখবে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা যদিও 3 শব্দ উচ্চারণ করছে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, তোমরা লিখতে চাও কিন্তু সংখ্যা তোমাদের কাছে নাই, লিখতে গেলে এলোমেলো হয়ে যাবে, বিদায় বান্দা যেরকম বলছে এরকম লেখা রাখো সংখ্যা, আল্লাহ আমি বসায় আনি। আজকে দাম আছে, আজকে যুবকের যৌবনের দাম আছে। যুবক সেজদায় যাইতে দেরি, ঊর্ধ্ব জগতে এটাকে কি বলে, খুশির বন্যা বইতে দেরি করে না। যুবক যখন সেজদায় যায়, যুবক যখন সেজদায় যায় আর সুবহানা রাব্বিয়াল আলা বলে চিৎকার দেয়, তা আল্লাহ জবাব দেয়, আলাইতানি আলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না, এটা হতেই পারে না। যুবক চিৎকার দিতে দেরি, আল্লাহ লুই পানিতে দেরি করে না। নারী নারীত্বের ভিতরে, হায় হায়, নারী নারীত্বের ভিতরে আগে বাড়তে দেরি, উচ্চারণ করতে দেরি, হায় হায়। নারীত্বের পর্দা, নারীত্বের জন্য যতটুকু পুরুষ আছে দুনিয়াতে, একজন যে 8 দরজা দিয়া যেতে পারে জান্নাতের, 8 গেট থেকে 8ও জান্নাত থেকে তাকে ডাকবে, একজন পুরুষ। দুনিয়াতে আর কোনো পুরুষ নেই যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ ভাগ্য খুলে দিয়েছেন মা বোনদেরকে, ইচ্ছা করলে জান্নাতের 8ও দরজা দিয়ে ঢুকতে পারে। আল্লাহ কেন এত বানাইছেন? লাম ইয়াসাইদ দুনিয়া লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আমাদেরকে যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ বাহির করছেন আর এক জায়গায় একত্রিত করছেন, ফেরেশতারা সংখ্যা দেখে আল্লাহকে প্রশ্ন করছিলেন, লাম ইয়াসাইদ দুনিয়া, কেন এত বানাইলেন? দুনিয়ায় তো জায়গা নিবে না। আল্লাহ বলছে, জাআলতু লাহুমুল মাউতা
সবার জন্য মৌত অবধারিত, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, লাম ইয়াইশ ফিদ দুনিয়া, তো দুনিয়ায় যায় লাভ কি হবে? এরা দুনিয়ার মজা পাবে না, সারাদিন মৃত্যুর ভাবনা নিয়েই ঝুমতে থাকবে, মৃত্যুর ভাবনা নিয়ে সারাদিন ভাবতে থাকবে, ভাবতে 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 দুনিয়ার মজা এদের দিলের থেকে বাহির হয়ে চলে যাবে। তো পাঠায়া লাভটা কি হবে? তো আল্লাহ বলছে, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়ে ভরা দিছি, আশায় এরা বাসা বাঁধবে, আশায় এরা বেঁচে থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না। সত্য আজকে আশা এতটুকু হয়ে গেছে যে এই বিশাল মজমায় একজনও পাওয়া যায় না। আমার পুরা জাতির ভিতরে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। কয়জন পাওয়া যাবে? কয়জন পাওয়া যাবে? হয়তো পাইতে হইলে ওই লোকগুলাকে কবর থেকে উঠায় আনতে হবে, কবর থেকে উঠায় আনতে হবে। কারণ আমি বহুতবার দেখছি আমার এই দুই চোখে। অস্তিত্ব নিলাম এটা বিষয় না, কি নিয়ে যাব আল্লাহর কাছে এটা হলো প্রত্যেক ব্যক্তির জন্য বিষয়। যুবক কি নিয়ে যাবে এটা হলো বিষয়, নারী কি নিয়ে যাবে এটা হলো বিষয়। কেন যাইতে হবে? ফাঁকি দেওয়ার কোন সুযোগ আজ পর্যন্ত আসে না, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই সিদ্ধান্ত আল্লাহ। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, চাই সেটা জিবরিল হোক তাকেও স্বাদ গ্রহণ করতে হবে, চাই সেটা মিকাইল হোক তাকেও গ্রহণ করতে হবে। কেননা সব আরশের নিচে। হ্যাঁ, যদি এই শব্দটা শুধু একটা শব্দই সত্য, আল্লাযী লা ইয়ামুত হাইয়ুন লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, চিরঞ্জীব একমাত্র আল্লাহর জাত, আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব না। কুল্লু মান আলাইহা ফান, যদিও যত যত্নের সাথেই গড়ি না কেন অট্টালিকা, এটা মাটির সাথে একদিন না একদিন মিশবে, এটাই সত্য। কুল্লু মান আলাইহা ফান এটাই বোঝায় যে তুমি আকাশ চুমি বিল্ডিং বানাইতে পারো, তাতে কিছু আসে যায় না, কিন্তু একদিন আমরা মাটিতে মিশাবো, আর মাটি চিৎকার দিয়া বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেমন আমরা লাশকে কবরে রাখার সময় এই আয়াত পড়ি যে মিনহা খালাকনাকুম, এটার থেকেই তোমার অস্তিত্ব, আবার তোমাকে এখানেই ফিরাইয়া দিয়া গেলাম, আবার একদিন তুমি এখান থেকে উঠবে। বিল্ডিং গুলা যতই উঁচা হোক না কেন, তো মাটির থেকে তৈরি, আবার একদিন মাটির সাথে আল্লাহ মিশাবে, আবার দেখা যাবে একদিন এগুলোই মাটির ভিতর থেকে মাথা উঁচা করে দাঁড়াবে। তো যেটা বুঝাইতেছিলাম, অস্তিত্ব লাভ করা এটা বিষয় না, দুনিয়ার মানুষের কাছে বিষয় হইতে পারে। হাফিজ জুজরের প্রতিবেশীরা, এটা দুনিয়ার মানুষের কাছে বিষয় হইতে পারে। কে কোন বংশে জন্ম নিল, কে কোন ঘরে আসলো, কার পেশা কি হইল, কার যোগ্যতা কতটুকু, এটা দুনিয়ার মানুষের কাছে হইতে পারে, কিন্তু ওই মালিকের কাছে না, ওই আল্লাহর কাছে না, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওনার কাছে অস্তিত্ব বিষয় না। যদি অস্তিত্ব বিষয় হইতো তাহলে বহুত প্রমাণ দেওয়া যায়। ওনার কাছে অস্তিত্ব বিষয় না, ওনার কাছে বিষয় হলো কি নিয়ে আসলা, এটাই হলো বিষয়। যুবক কি নিয়ে গেল এটা হলো বিষয়, নারী কি নিয়ে পৌঁছলো এটা হলো বিষয়, পুরুষ কি নিয়ে গেল এটা হলো বিষয়, গরিব কি নিয়ে গেল এটা হলো বিষয়। যদি নিয়া যাইতে পারে, গরিব যা নিয়া যাওয়ার তা নিয়া যদি যাইতে পারে, তাইলে হয়তো রেওয়ায়াত এটাও সত্য হবে, হাদিসে কিতাবে এটাও পাওয়া যায়। কবর থেকে উঠাবে আর বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চলো জান্নাতে, তোমার হিসাবও নাই কিতাবও নাই, বিদায় কিয়ামতের মাঠ দেখার কোনো দরকারও নাই। গরিবকে এটাই বলা হবে, চলো সিধা, কিয়ামতের মাঠ তোমার দেখতে হবে না, কারণ হিসাব কিতাব তো তোমার উপরে নাই। তুমি কিয়ামতের মাঠে যা করবে তো করবেটা কি? আর যদি গেলেও হোক, তাহলে ওই হাদিসও আবারও সত্য হইতে পারে, কিতাবে যেটা আসছে যে গরিবরাই প্রশ্ন করবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা,
আমাদের হিসাব কিতাব আবার কিসের? দুনিয়া তো মালই নেয় না, আবার কিসের হিসাব? এটা বিষয় হবে। এই জন্যই তো সাহাবী রসুল বলছিলেন, স্ত্রী স্বামীকে বলতেছিলেন যে আমি কিন্তু জান্নাতি, ভাইবানিও। তো বলছে এত খুশি খবর পাইলে কোত্থেকে তুমি জান্নাতি? কেন? সবরের জীবন কাটতেছে। আজ পর্যন্ত বিয়ের পরের থেকে একদিনও তোমার কাছে আমি চাহিদা রাখি নাই যে আরেকটা কাপড় আনো না, তো আনো না কেন? আর তুমি যে আনো না, এটার জন্য কোনোদিন আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই, কাউকে জানতে দেই নাই, কোনো অভিযোগ আমার মুখ দিয়েও আসে না, আর কাউকে জানতেও দেই নাই। কিন্তু স্বামী আল্লাহ রসুলকে জানায় দিছিল। কেননা নামাজ যখন শেষ হইতো তো উঠতে শেষ, আল্লাহ রসুল সালাম ফিরাইতে দেরি, উঠা ভাগতে দেরি করতো না। একদিন আল্লাহ রসুল থামায়া জিজ্ঞাসা করছে, ভাইগা যাও কেন? তো চোখের পানি ছেড়া দিয়া বসে, ইয়া রাসূলুল্লাহ কাপড় একটা পড়া চলে আসি, স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখে, ছুটা যাই খোলা দেই, সে পড়া নামাজ পড়ে নিজেকে গুটায় রাখি, এক কাপড়ে জীবন চলতেছে। স্ত্রী বলে আমার জীবনে অভিযোগও নেই, চাহিদাও নেই, সবর করতেছি, সবরের বদলা আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা জান্নাত, কাপড়ের আশা জান্নাতে পুরাও। দুনিয়ার মানুষ তো সুতাটা দিয়া পূরণ করে, আমি আলোর সুতাটা দিয়া পূরণ করব, কেননা জান্নাতের পোশাক হবে আলোর সুতা দিয়া। দুনিয়ার লেহেঙ্গার কত বড়, জান্নাতের সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার। কয় কিলোমিটার? লেহেঙ্গা বোঝেন? মেক্সি বোঝেন? মেক্সি লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। যুবক তো আজকে ফেসবুকের ভিতরে, আগের তো একটা সময় ছিল, হাফিজ হুজুরের চিৎকারই ছিল কামরাঙ্গীর চরে আসার পরে, সবার সম্পর্ক আল্লাহর সাথে জোড়ো, আল্লাহর সাথে জোড়ো, আল্লাহ ওয়ালাদের সাথে জোড়ো। রাগ হয়েন না, আমিও গুগলের মুরিদ, আপনারও গুগলের মুরিদ। এখন আর কেউ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মুরিদ না, সবাই আমরা গুগলের মুরিদ, ঠিক না? গুগল চিনেন তো? না চিনেন না? আরে গুগল চিনেন? গুগল চিনেন? হ্যাঁ, সার্চ দিলেই সব পাওয়া যায়, ঠিক না? সহজ বললে এটা বোঝা যাবে আমরা সব নেটের মুরিদ, ঠিক না? কেউ হোয়াটসঅ্যাপের মুরিদ, কেউ ভাইবারের মুরিদ, কেউ ইমুর মুরিদ। কে যুবকরা রাগ হয়ে গেল? তোমাদের পায়ে হাত রাখ, তোমরা আমার জাতির যুবক, আমি চাই না তোমরা হারায়। তোমাদের পায়ে হাত রেখা বলতেছে, আপনি যদি চাইতেন সবাই যেন আল্লাহ ওয়ালাদের কামরাঙ্গীর চরে মুরিদ, সবাই যেন আল্লাহ আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়ে। আজকে তোমরা গুগলের মুরিদ, আজকে তো আমরা হোয়াটসঅ্যাপের মুরিদ, আজকে তো আমরা ইনু ভাইবারের মুরিদ। আমিও তোমাদের সাথে, আমি যে না এমন না, আমিও এরকম একজন। এই জন্য আসো, এই মসজিদের ভিতর থেকে বসার থেকে অস্তিত্ব নেওয়াটা বিষয় না। যুবক কিনিয়া যাবে এটাই বিষয়, কে কখন যাব জানি না। মা বোনদের কাছেও বলতেছি এটাই বিষয়, যে মা বোন কিনিয়া যাবে এটাই বিষয়। বাধা দিবে না, কোনো গেট তাকে বাধা দিবে না। কর্ম বেশি না, সামান্য। আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান ঠিক করলো, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য রইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহর রাসূল বলে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢুকুক। নারী নারীত্বের ভিতরে, প্রত্যেক ব্যক্তির তার স্থানের ভিতরে, সবগুলো বর্ণনা তো দেওয়া যাবে না, দেওয়া যায়, সবার জন্যই কোরআন হাদিসে ইঙ্গিত রয়ে গেছে। বিদায় 2-4টেই দেখাইলাম যে যুবক যৌবনের ভিতরে থেকে কোথায় পৌঁছতে পারে, ধনালা ধনের ভিতরে থেকে কোথায় পৌঁছতে পারে, ধনালা ধনের ভিতরে থেকে কোথায় পৌঁছতে পারে।
হুজুর তো পুরস্কার উঠায় দিল বাচ্চাদের হাতে, ঠিক না? পুরস্কার উঠায় দিল বাচ্চাদের হাতে, 40 দিন পর্যন্ত তকবীরে উলায় নামাজ পড়ছে, ঠিক না? এদের হাতে পুরস্কার উঠায় দিল না? ফেরেশতা তো এদের নামে কিছু লেখেই নেয়, এরা পুরস্কারের যোগ্য ছিল না, যোগ্য তো ছিল মা বাবা। কেন এদের পক্ষে তো কলম এখন পর্যন্ত লেখাই হয় না। রুফিয়াল কালামান সালা সাবি হাত্তা ইয়াবলুগ বালেগ, যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হয় ফেরেশতা তার পক্ষে কিচ্ছু লেখেন না, কলম উঠানো থাকে, আমল নামাই খোলে নাই। কিন্তু এটা উঠায়া দেওয়ার দরকার ছিল মা বাবার হাতে, কেননা সৌভাগ্যবান মা বাবা এরকম প্রতিষ্ঠানে দিয়েছেন যে ওই মা বাবা নিজের কপালে দুটাকে লেখা নিয়ে নিছেন। এটা ওনাদের বাচ্চাদের কপালে লেখা হয় নাই, হইতেও পারে, আমি অস্বীকার যাই না, কিন্তু মা বাবার কপালে লেখা হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। এটা মা বাবার আমল নামায় চলে গেছে। মা বাবাকে আল্লাহ দুই জিনিসের থেকে মুক্তি দিয়া দিয়েছেন, নেফাক থেকেও মুক্তি, আর কি জাহান্নাম থেকেও মুক্তি। কেননা এই ছোট ছোট বাচ্চারা যা করে সারা দিন মাদ্রাসায় বসে সব আমল নামায় চলে যায় মা বাবার। পুরস্কার তো আজকে মা বাবার হাতে উঠা দরকার ছিল, দিয়া দিছে এদের হাতে উঠায়া। হ্যাঁ, এরা আগে বাড়বে, ভিতরে এদের সব জাগবে, আশা উদ্দীপনা জাগবে, আরো পড়বে। এক সময় দেখা যাবে যখন বড় হবে তখনও পড়বে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, অস্তিত্বটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো কি নিয়ে যাব, এটা হলো বিষয়। যুবক যৌবনের ভিতরে কি নিয়ে যাবে, নারী নারীত্বের ভিতরে কি নিয়ে যাবে, পুরুষ পুরুষত্বের ভিতরে কি নিয়ে যাবে, ধনী ধনাট্যের ভিতরে থেকে কি নিয়ে যাবে, গরিব গুরবতের ভিতরে থেকে কি নিয়ে যাবে। হয় এরকম সমাজের প্রত্যেক পেশার মানুষ, প্রত্যেক সোসাইটির মানুষ কে কি নিয়ে যাবে, এটা হলো বিষয়। এটাই হলো ভাবার বিষয় যে মউত যদি আমার আজকে চলে আসে তো আমি আজকে কি নিয়ে আল্লাহর কাছে যাব। কিন্তু এটাও সত্য, এই বিশাল মজমার ভিতরে একজনও মনে হয় পাওয়া যাবে না, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যুবক হোক, মনে হয় ঘরের অন্তরালেও মা বোনদের ভিতরে পাওয়া যাবে না যে আমরা 2 মিনিট কখনো বসা, 1 মিনিট কখনো বসা, 1 মুহূর্ত কখনো বসা এই কথাটা ভাবছি যে অস্তিত্ব তো বড় কথা না, আমাকে একদিন না একদিন আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু আমি কি নিয়ে যাব আর এটার জন্য আমি কতটুকু প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি। কসম খোদার, রাগ হয় না, মনে হয় না এই মজমায় একজনও হাত উঠাইতে পারবে যে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছিলাম যে আমি কি নিয়ে যাব। কেননা যুবক তো যৌবন অবস্থায় তো যেতে পারে, কেননা মৃত্যুর তো কোনো সময় নেই। আসার সময় আছে বটে, বাবা আগে আসছে, মা আগে আসছে, এটাই সত্য, তারপরে সন্তান আসছে, কিন্তু সন্তান আগে যাবে না মা বাবা আগে যাবে, এটা তো আল্লাহর বিষয়, এটা তো আমাদের বিষয় না। এই জন্য পাওয়া যায় কখনো সন্তানও বাবা, মা বাবাও সন্তানকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে, আবার কখনো সন্তানও কলিজার টুকরা বাবাকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে, দুটোই পাওয়া যায়। কখনো স্ত্রী স্বামীকে বিদায় দেয় ঘরের আঙ্গিনার থেকেই, হয় আঁচলে চোখ মুছা ঘরের আঙ্গিনার থেকেই বিদায় দেয়, আবার কখনো স্বামীও স্ত্রীকে কবর পর্যন্ত হাইটা যায় বিদায় দিয়ে আসে। সত্য এটাই, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন না আল্লাহ। এই জন্যই ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ কেন এত বানাইছেন? লাম ইয়াসাইদ দুনিয়া লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আমাদেরকে যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ বাহির করছেন আর এক জায়গায় একত্রিত করছেন, ফেরেশতারা সংখ্যা দেখে আল্লাহকে প্রশ্ন করছিলেন, লাম ইয়াসাইদ দুনিয়া, কেন এত বানাইলেন? দুনিয়ায় তো জায়গা নিবে না। তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, সবার জন্য মউত অবধারিত, আসবে আর যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, লাম ইয়াইশ ফিদ দুনিয়া, তো দুনিয়ায় যায় লাভ কি হবে?
এরা দুনিয়ার মজা পাবে না। সারাদিন মৃত্যুর ভাবনা নিয়েই ঝুমতে থাকবে, মৃত্যুর ভাবনা নিয়ে সারাদিন ভাবতে থাকবে, ভাবতে 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 দুনিয়ার মজা এদের দিলের থেকে বাহির হয়ে চলে যাবে। তো পাঠায়া লাভটা কি হবে? তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়ে ভরা দিছি। আশায় এরা বাসা বাঁধবে, আশায় এরা বেঁচে থাকবে। তোমাদের চিন্তা করতে হবে না। সত্য আজকে আশা এতটুকু হয়ে গেছে যে এই বিশাল মজমায় একজনও পাওয়া যায় না। আমার পুরা জাতির ভিতরে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। কয়জন পাওয়া যাবে? কয়জন পাওয়া যাবে? হয়তো পাইতে হইলে ওই লোকগুলাকে কবর থেকে উঠায় আনতে হবে, কবর থেকে উঠায় আনতে হবে। কারণ আমি বহুতবার দেখছি আমার এই দুই চোখে। জলিল মাতবর সাহেবকে আমি বহুতবার দেখছি হাফেজ জুজুরের সামনে বইয়া হাউমাউ করে কাঁদতে দেখছি। হাফেজ জুজুর যখন দোয়া করতেন, রমজানে তো হইতোই, ওইখানে বিরাট বড় মজমা হইতো, এতে কাফে শত শত লোক বসতেন। আমি ওনাকে ছোটবেলা দেখছি, বহুতবার দেখছি হাউমাউ করে কাঁদতেন, বহুতবার দেখছি হাফেজ হুজুরকে পিঠে হাত বুলাইতে, বহুতবার দেখছি হাফেজ হুজুরকে হাত ধরে বুঝাইতে যে এত কেঁদো না, কেননা আখেরাতের চিন্তা ছিল। আজকে তো আমাদের কারো আখেরাতের চিন্তাই নেই। যুবক যৌবনে মস্ত, মা বোনরা নারীরা নারীত্বে মস্ত, আমরা সবাই হারায় গেছি। এই জন্য শেষ কথা আসেন, অস্তিত্ব নিলাম এটা বিষয় না, বিষয় হলো কিনিয়া যাব, এটা বিষয়, যাওয়াটা হলো বিষয়। বিদায় সর্বশ্রেণীর মানুষ যে যে স্তরে হোক না কেন, এক কাপড় যার গায়ে বা পুরা ঘরে এক কাপড়, পুরুষ পড়ে তো স্বামী উলঙ্গ, স্বামী পুরুষ পড়ে তো স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে তো স্বামী উলঙ্গ, ওই রকমও যদি হয়, খোদার কসম সত্য এটাই, যদি প্রস্তুতি হয় তাইলে এইটা বিষয় হবে না যে এক কাপড়ে পুরা ঘরের জীবন। যুবক, তোমাদের পায়ে ধরি, আজকে যায় নেটের ভিতরে 99 নামের অর্থ দেখো, একটু পায়ে একবারের লেগে দেখো, তাইলে তুমি বুঝবা তোমাকে কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈফুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক দারাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিদ ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায়, সারা দিলে তুমি কার ডাকে সারা দিলা, আর সারা না দিলে তুমি কার ডাককে বুড়া আঙুল দেখাইলা। একটু ভাবো, কার ডাককে তুমি অ্যাভয়েড করলা, বুরুক্ষেপ করলা না, ডিনাই করলা, কার ডাককে? তারপরে যে যুবক তুমি বেঁচে আসো, হায় হায়, শেষদায় জীবন কাটায় দিলে হবে। একটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য শোনা দিতেছি। এই উম্মত যখন শেষদায় যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, তো ফেরেশতারা বলে লাউ ইয়ালামিল মুসাল্লি মান ইউনাজি, ও যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে, যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মাথা উঠাইতো না। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, ও যদি জানতো কার সাথে কথা বলে,
কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো দেখে না, বোঝে না যে কার সাথে কথা বলছে। অনেক সময় পরিচয় জানলে হাতের থেকে মোবাইল করে যায় না, প্রথম তো অপরিচিত মনে করে খুব কইছে, ঠিক না? একটু পরে ওই পাশে ভাইসা আসছে, চিনস স্বামীকে? আমি কিন্তু ওসি সাহ। চিনস স্বামীকে? আমি কিন্তু এসপি সাহ। চিনস স্বামীকে? আমি কিন্তু ডিবি রমু। চিনস? শুনতে দেরি, মোবাইল বয়ের ঠেলায় করে যেতে দেরি হয় না, ঠিক না? এদিকে তোমাদের পায়ে দেরা কই আজকে যায় 99 নামের অর্থ দিই। পড়বা 5 ওয়াক্ত নামাজ, ওয়াদা পাক্কা, আল্লাহ কবুল করো। তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছো, ঠিক না? মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছো, ঠিক না? আবার পুরা ঘর আন্ধার করে ফেলতেছো, ঠিক না? আমি থাকবো তুমবো কি, ঠিক না? বাকিটা পেলাম না আর কি। আমি জীবন কাটানো তুমবো কি, ঠিক না? আমারটা আমি বুঝবো, ঠিক না? বাপেরে মায়েরে গাল্লে এক করে ফেলতেছে, ঠিক না? অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল? তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতেছিলাম আর চিল্লায় আন্দার করতেছিলাম আর মা বাবার গলায় পাড়া দিতেছিলাম আর আলটিমেটাম দিতেছিলাম যে হয়তো তুমি করে মেরালাম, নাইলে আমি মরে যাব। জমিন কি বলতেছিল জানো? ভালো মতো শুনো কিন্তু। জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে আনেন। ভালো মতো লেখা রাখো, জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে আনিব, পেটে। ও কার সামনে চোখ বড় করে? আপনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আপনি ওসিয়ত করছেন, আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন, আপনার মতো আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করে সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন। আজকে ও গোলাপকে হার মানায় দেয়। মানুষ গোলাপকেও এতটুকু জান দেয় না, ওকে দেখা যেরকম জান দিতেছে। আপনার ওসিয়তের সামনে ও চোখ বড় করে আমাকে হুকুম দেন না, আমি ভিতরে নিয়ে আনি। বাইচা গেছো তোমরা, আল্লাহ হুকুম দেয় না। আমার কথাটা মনে রাখো, পায়ে দৌড়া কই। কোরআন শুধু শুধু বলে নাই ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার ব্যাপারে কোরআন লম্বা বলছে, জমিন বলতেছিল অনুমতি দেন না। তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে, আল্লাহ তোমাকে 3 বার পছন্দ করছে। কয়বার? একবার মানুষ রূপে। কি কে বানাইছে মানুষ আমাদেরকে? কার পছন্দের মানুষ? হ্যাঁ, দ্বিতীয় মুসলমান কার পছন্দে? আর এর চেয়ে বড়টা হলো উম্মতে মুহাম্মদ। কি উম্মতে? উম্মতে আজকে বুঝে আসে না, কালকে বুঝে আসবে, কিন্তু এই বুঝে আসা কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝে আসার পরে তুমি একটা চিৎকারও দিতে পারো যে হায় আল্লাহ, কিছুই তো করতে পারলাম না, আমার ভাগ্যে কি জুটবে জানি না, এতটুকু যদি বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে হাদিস দিতেছি। আল্লাহ নিজে বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, ও যুবক, ও নারী, ও পুরুষ, তুই ভাবলি তুই ধ্বংস হয়ে গেছিস, তাইলে আর আমি থাইকা লাভটা কি? আমি থাকা অবস্থায় যদি তুই ধ্বংস হয়ে যাস, তো আমি থাইকা লাভটা কি? আমি তোকে রাজার চাদর দিয়ে ঢাকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিলাম। ছুটা আয়েশা আল্লাহ বলতে থাকে চিন্তার কোনো কারণ নাই,
তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, আমি তোর জন্য নিজের নাম আজিজুল গাফফার রাখবো, তোর সব মাফ। তো তিনবার আল্লাহ পছন্দ করছেন এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের কেন সব দিছেন, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। নাইলে মুসলমানের ঘরে পছন্দ করতেন না, নাইলে উম্মতে মুহাম্মদী কোনদিন বানাইতেন না। উম্মতে মুহাম্মদী বানাইছেন মানি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মানি, আল্লাহ ওই জান্নাত দিতে চান, যেখানে সব রাখা আছে। একটু আগেও আমি বলে আসছি, মানুষ জীবন যতটুকু এর চেয়ে বেশি মানুষের চাহিদা, ঠিক না? চাহিদা কি জীবনের চেয়ে বেশি না? না বেশি না? হ্যাঁ সত্য তো। কয় 100 বৎসরের দিকে বলে লিজ নিছে, কয় বৎসর? অথচ ওরা যদি জিজ্ঞেস করি তুই বিকালে বাজবি, কয় 1 মিনিটের নাই বৎসর। লিজ লইছে কত? যে নিজে বলতেছে 1 মিনিটের না। গান গায় নাই কে? ফিরোজ শাহী, ঠিক না? এই গান গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে, টান দিছে, আর আরেক দিক দিয়া ফেরেশতা সুতা টান দিছে। সে টান দিছে গানে, আজরাইল টান দিছে সুতায়, সীমানা পর্যন্ত যাইতে দেয় না, এখানে পড়ছে এখানে পড়ছে। 1 মিনিটের নাই ভরসা। ও লিজ নিছে কত বছরের? তো জীবনের চেয়ে আশা বেশি তো। হ্যাঁ কয় গুণ? হ্যাঁ জীবনের চেয়ে মানুষ চায় বেশি, ঠিক না? কি চায়? চায় বেশি। খরচের চেয়ে কামাই কোনো দিন নিয়ামত জান্নাতের কমবে না। না পেশাব আছে, না পায়খানা আছে, লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাগাব্বাতু, পেশাব নাই পায়খানা। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার বুকে আর কয় আইটেম আছে? 200। কয় আইটেম আছে দুনিয়ার বুকে? আমাকে তো বুক চিনাইতে হবে না, তোমরা গুলশানের বুকে খাও, নাইলে বনানীর খাও, নাইলে ধানমন্ডির খাও, ঠিক না? অথবা আমাকে তো চিনাইতে হবে না, আমি তো 7 স্টারের বুক দেখছি। আল্লাহ তো দুনিয়া আমাকে কম দেখায় না, কম দেখায় না আল্লাহ আমাকে। কিন্তু জান্নাতের বুকে এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। মানুষে পাক করবে না, বাবুর্চি পাক করবে না। যে আল্লাহ কুদরত দিয়া তোমাকে আমাকে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। কেমন মজা হবে! ওই জান্নাত পাওয়ার জন্য দিছে। চলো 11টা বেজে গেছে, আর লম্বা করতে চাইতেছি না। চলো আজকের থেকে অঙ্গীকার করি, আজকের থেকে চিন্তা করি যে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন। নিঃসন্দেহে কোনো কারণ হবে। কোরআনও বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি এত কিছু দিলাম অনর্থক? হ্যাঁ এত কিছু দিলাম অনর্থক? তুমি সামান্য কয়েকদিন পিছে ঘুরা কি সামান্য কিছু খরচ করে, তাও কাগজ কি স্যাক খাইলে তুমি সইতে পারো না, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায়, আর পাঠাইও দেয়, ঠিক না? না পাঠায় না? না পাঠায় না? মিন্দির কি অভাব আছে নাকি বাংলাদেশে? মনে হয় বোঝো না। আবার তোমাকে মতো পুরুষের ভিতরেও আছে এরকম। বাংলাদেশে শত কাহিনী না, হাজারো কাহিনী পর্যন্ত ঘটে গেছে, ঠিক না? হ্যাঁ প্রেমিকাকে প্যাকেট করে বাড়িতে পাঠায় গেছে, না পাঠায় নাই? কেন?
ওই একটু আগে যেটা বললাম এটার জন্য মেরে দোস্ত আল্লাহ বলে তোমাকে এত কিছু দিলাম অনার্থক না, তাহলে আমার কথা সত্য। আজকের থেকে প্রথমে তওবা করো, মসজিদে বসা যে এতদিন ভুল হয়ে গেছে, আসলে পাওয়া দরকার ছিল আল্লাহকে। আর এটাও শুনে রাখো, আল্লাহকে যে পাইল, আল্লাহ রসুলকে যে পাবে, দুনিয়াতে আল্লাহ ওয়াদা করছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের বাহিরে আমরা কিচ্ছু করব না 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 না। তুমি যেটা পছন্দ করবে ওটি আমরা করব, তোমার পছন্দেরটা তোমাকে দিবে, যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু শর্ত হলো আল্লাহ পাইতে হবে, আল্লাহ আল্লাহ রসুল জান্নাতের অধিকারী হইতে হবে। তোমার পছন্দের বাহিরে যাবে না। আল্লাহর ওয়াদা, কোরআন বলতেছে হায়াতান তাইয়্যিবা, আবদি কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক ওয়া তাকুনু ইনদি মাহবুবা ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ চার সত্তা। অল্প কয়েকটা শুনাইলাম, তর্জমা করলাম না, সবগুলার অর্থ একটাই, আল্লাহ বলে আমাকে পাইলে সব পাওয়া যাবে। এই জন্য চলো আজকে আমরা সবাই তওবা করি মনের থেকে, যে ভুল হয়ে গেছে, আল্লাহ তওবা করলাম। রাজি? কে কে রাজি? তাইলে কিন্তু মসজিদে বসে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তওবা এখন দোয়া এখন কবুল হবে। তাইলে আল্লাহকে বলে দিই, আল্লাহ অতীত থেকে তওবা করো, মনের থেকে বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মা বাবারটাও মাফ করে দেন, পুরা উম্মতের গুনাহ আজকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতেরটাও মাফ করে দেন। নামাও আজকের থেকে অঙ্গীকার, একটা করলেই হবে, একই 100, একই এক তীর দুই শিকার, এক তীর শিকারও দুইটা হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। বরং এখানে 2 শিকার না 3 শিকার। তীর কয়টা? শিকার হবে কয়টা? হ্যাঁ, যদি না হয়তো আগে দলিল দিয়ালেন। ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? 3 নম্বরটা দলিল দিলাম। দ্বিতীয়, আল্লাহ রাজি, রসুলও আল্লাহ রসুলও একের ভিতরে 100 বেশি, ঠিক না? মনে হয় এটা ঠিক না? ঠিক না? ঠিক ঠিক ঠিক, এটাই ঠিক। এই মহল্লায় পাওয়া যাবে 1 ঘন্টার বিক্রি 1 দিনের খাওয়ানোর খরচ হয়ে গেছে, যা লাভ হয়েছে একদিন চলে যাবে, কিন্তু হয় কয় 12টার আগে বন্ধ করবো না, ঠিক না? সারা মহল্লার কাস্টমার যদি এর দোকানে আয়া পড়ে, দরকার হইলে আরো কর্মচারী 20 জন রেখে লোক 24 ঘন্টা চালানো, বয়া থাকতে থাকতে চান দরকার হইলে দিয়া দিব। কি দিয়া দিব? জান দিয়া দিব। বয়া থাকতে থাকতে কি করবো? জান দিয়া দিব। তারপরও দোকান বন্ধ রাখবো, কি রাখবো? তো মানুষ জীবনের চেয়ে চায়, এই জন্য আল্লাহ মানুষকে বলছে, এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাই বাপ, তোমারে পুরা খাইতে দিব না। কি যতটুক কামান অতটুক খান,
কতজনে তো কামায় খাইতেও পারে না, কি ডায়াবেটিস হইলে, মিষ্টি, হার্টের সমস্যা হইলে, চর্বিওয়ালা গোস্ত, আল্লাহ বলে কামাবো খাইতে দিব না। কামাইবা কিন্তু খাইতে দিব, বানাইবা বেশি দিন থাকতে দিব না। পারবা না, দিবই না। একটা হলো পারা আর একটা হলো না দেওয়া। যত সুন্দর বানাও বেশি দিন থাকতে, যতই জমাও পুরা ভোগ করতে দিব। আমি শেষ জায়গায় চলে আসি, এই জন্য যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেনর জবাব দিতেছি, আল্লাহ পাওয়ার জন্য দিয়েছেন, রসুলকে পাওয়ার জন্য দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন। আর কঠিন করেন না, সহজ করছেন, সহজ। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যায়। আফসোস যদি আমার উম্মত, আমার জাতি, আফসোস আমার জাতি যদি জুমার সময় মাগরিবের নামাজে ভিড় করত, জুমার মতো যদি ফজরের নামাজে ভিড় করত, জুমার মতো যদি আসরের নামাজে ভিড় করত, জুমার মতো ফজরের নামাজে যদি ভিড় করত, তাহলে 7 বার আজির আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তি দিতে দেরি করতেন না। সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরত, তাহলে শাহাদাতের মউত মিলত। আর শাহাদাতের মউত যার মিলছে, শাহাদাতের মউত যার মিলছে, সে কোথায় যাবে? তাহলে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার পাবে। আবার মাগরিবের পরে যদি 7 বার করত, আবার যদি আসরের নামাজ বাজমাত করতো, তাহলে যে ফজর আর আসর বাজমাত করলো, সে যেন জান্নাতের ভিতরেই আছে। যেমন পুষ্করিণীতে ডুব দিয়া থাকলে কোথায় থাকে? কোথায়? পুষ্করিণীতেই আছে, ঠিক না? কিন্তু একটু পরে যখন বাইসা উঠবে, তখন উপরে চলে আসবে, ঠিক না? সত্য এরকম, মরবে যেদিন, ওই দিন জান্নাতের ভিতরে যাওয়া। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়লো, ফজর আর আসর, সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু এখন ডুব দিয়ে আছে, মরার পরে বাইসা উঠবে। এই জন্য আসেন আমার কথা যদি বুঝে এসে থাকে, শিখি আল্লাহকে কিভাবে সহজে পাওয়া যায়। যুবক, মাইনা নাও আমার কথা। তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য, তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য, তোমার যৌবন রসুলকে পাওয়ার জন্য, নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য, নারীর নারীত্ব জান্নাত পাওয়ার জন্য, নারীর নারীত্ব রসুলকে পাওয়ার জন্য, পুরুষের পুরুষত্ব। এটা 3 জিনিসের জন্য আমাদেরকে সবকিছু দিয়েছেন। বললাম না কেন দিছেন, একটু চিন্তা করা দরকার। চিন্তা করলে বাহির হয়ে আসবে এই 3টাই, আল্লাহ, রসুল, জান্নাত। যেখানে সব মিলবে। দুনিয়ায় চাহিদা আছে, কিন্তু বয়সে লাগুল পায় না। বয়সের ফিতায় কুলায় না। বয়সের ফিতা শর্ট, জান্নাতে বয়সের ফিতা শর্ট হবে। চিরদিনের জীবন, আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মরবে না। আনতাশিবু ফালা তাহরাম আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু, চিরদিন সুস্থ। ফালা তামরাদু আবাদা, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে।